কার্লোস এসপি কোনোদিন কি ভাবছিল যে রিয়াল মাদ্রিদের সিজনের ফার্স্ট ম্যাচ, তাও আবার 90+ অ্যাডেড মিনিটে সে গোল করে রিয়াল মাদ্রিদের হিরো হয়ে যাবে, রিয়াল মাদ্রিদকে ম্যাচ জেতাবে? কারণ এই মানুষটা হাল সিটিতে জয়েন করতেছিল একদিনের মাথায়, রিউমার্স আসলো আর তাকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসা হলেও পরের দিন সে ট্রেনিং করতেছে রিয়াল মাদ্রিদে। সো এই মানুষটার স্টোরিটা ডিফারেন্ট, আর এইভাবে করেই আসলে বড় প্লেয়ার পাওয়া যায়। আমরা এই প্লেয়ারটাকে 25 মিলিয়ন দিয়ে কিনছে না, আপনারা লিখে রাখেন সিজনের শেষে এই প্লেয়ারটা আমাদের 25টা গোল দিবে ওয়ারিং দিস হোয়াইট শার্ট, আমি আপনাদের লিখে দিই। কিন্তু হ্যাঁ, মানুষটা রেগুলার স্টার্টার হইতে পারবে না, কারণ এমবাপ্পে, ভিনিসিয়াস এরা যতটাই খারাপ খেলুক, এদের এই থার্ড গ্রেড লেভেলের পারফরমেন্স যতই থাক, এরা তো আর বেঞ্চ হবে না। রিয়াল মাদ্রিদের কালকের ম্যাচটা 90+ অ্যাডেড মিনিট পর্যন্ত টানাই লাগতো না যদি ডিওমান্ডে সাব হয়ে আসতো ভিনিসিয়াসের রিপ্লেসমেন্ট হিসাবে, আর আর্দাগুলারের প্লেসেই থাকতো, কারণ এই মানুষটাই ক্রিয়েটিভ অ্যাড করতেছিল, এই মানুষটাই মিডফিল্ডটাকে অ্যাটাকের সাথে কানেক্ট করতেছিল, আর সাথে বার্নার্ডো সিলভা তো ছিলই, আর মাঝে দিয়ে জুড বেলিংহাম মাই বয়। এই মানুষটার যেই লেভেলের ডেডিকেশন আছে না, এইটা কোনো প্লেয়ার ধারের কাছেও যাইতে পারবে না। টপ ভাই টপ, এমন ইমপ্রেসিভ পারফরমেন্স। বাট এই ক্রিয়েটিভিটি আমরা হারাইছি, কারণ 80th মিনিটে 4-4 ফরমেশনে হোসে মরিনো শিফট হয়ে গেছে, যেখানে ক্রিয়েটিভ প্লেয়ার একটাই আছে মাঠে, সেটা হলো ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, তাও আবার রাইট ব্যাক পজিশনে, নট অ্যাজ এ মিডফিল্ডার, শিফটিং মিডফিল্ডার হিসেবে তাকে একটা রোল দেওয়া হয়েছে। কিন্তু এইভাবে হবে না। কিন্তু কার্লোস এসপি এই মানুষটা ওই যে ফোকাল নাম্বার 9, অনেকটাই বেশি বক্স প্রেজেন্সের যেই তার প্রভাবটা আছে, এটা স্ট্রং প্রভাব, একটা স্ট্রং একটা প্রেজেন্স। কারণ দেখেন, এখানে স্প্যানিয়েলের একটু দোষ ছিল, তারা একটু কনফিউশনে ছিল, আর অ্যাওয়ারনেসটা একটু ল্যাকিংস ছিল, যে তারা ফুল ফোকাস ছিল এমবাপ্পের দিকে। এমবাপ্পে ওয়েন্ট অন উইথ দ্য বল, আর সবাই ভাবলো যে এমবাপ্পে গোল করবে, কিন্তু কার্লোস এসপি এখান থেকে কন্ট্রোলটা নিল বলের, আর ব্যাং গোল 90+ অ্যাডেড মিনিট। এখন আসলে এরকম ম্যাচ যেতে স্প্যানিয়েলের মতন টিমের এগেনস্টে আমাদের 3টা পয়েন্টই যথেষ্ট আমি মনে করি। দো আজকের পুরো গেমটা হোসে মরিনোর আমি বলবো যে 7/10 রেটিং দিয়ে আমি শেষ করতে পারি। আর এই 7/10 রেটিং দেওয়ার কারণ হলো সে আর একটু স্ট্রিক্ট হয়ে ভিনিসিয়াস আর এমবাপ্পেকে ইউটিলাইজ করানোর চেষ্টা করতে পারতো। কারণ কি জানেন, এই ভিনিসিয়াস জুনিয়র এই যে ওয়ার্ল্ড কাপ থেকে ব্যাক করছে, সে এখনও আমার কাছে মনে হয় ভ্যাকেশনে আছে, হি ইজ নট ইন দ্য প্লেগ্রাউন্ড, আমার কাছে সে মনে হয় না। তার উপর সে একটু ওয়েট গেইন করছে, তার ফিজিক্যাল ফর্ম, ফিটনেস এগুলো হারাই ফেলছে সে। এমবাপ্পে ওয়ার্ল্ড কাপের যেই তার ক্রেজি একটা ফর্ম ছিল সেটা নাই, সেটা ক্যারি করে নিয়ে আসছে জুড বেলিংহাম। হি ওয়াজ দ্য ম্যান অন মিশন, আর এই মানুষটার থেকে আমরা বুঝতে পারতেছিলাম যে না, এই মানুষটা কিছু চাচ্ছে, একটা হাংগ্রিনেস আছে, আর সে সেটা ফিল্ডে শো করছে। এই মানুষটা একটু ইনজুরিতে পড়ে গেছিলো, এটা লং টার্ম না, তেমন একটা না, নেক্সট ম্যাচ আমরা আবার অ্যাভেলেবেল পাবো। কিন্তু এই মানুষটা আমি চাইছিলাম 90th মিনিট পর্যন্ত থাক, তাই আমরা হয়তো আরেকটা গোল পাইতাম, একটু কমফোর্টেবল ভিক্টরি হইতো। সো দেখা যাক, এটা মাত্র ফার্স্ট গেম, প্লেয়ার্সরা নতুন আসছে, এই নতুন প্লেয়ার্সদের মধ্যে কোনাটে ওয়াজ অ্যাবসলিউটলি আ বেস্ট, টপ লেভেলের পারফরমেন্স সে দিছে অলরেডি কালকে। তো সব কিছু মিলায় আই হোপ জিনিসগুলো আরও অর্গানাইজড হবে সামনের ম্যাচগুলোতে।